মানে এক কথায় নেকি উদ্দেশ্য, দান করা উদ্দেশ্য। আমার কুটুম হলো তার জন্য ওকে যে দেব, কাপড় পরাবো, এটা জায়েজ নয়। যাই হোক, এই বিষয়ে অনেক কিছু আছে যেগুলো আমরা মুস্তাহাব করতে গিয়ে অনেক কিছু বড় বড় গুনাহ করে বসছি। তো এই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই কাজ করব তো কিভাবে করব, উলামায়ে কেরামদের সাথে একটু পরামর্শ করে নিলে সঠিক কাজটা। যাই হোক, আজকে ইসারে সওয়াবের এই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব, কিছু মূল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দিয়ে যাব। আপনারা নিবেন তো? যদি নতুন লাগে তো ছুঁড়ে ফেলে দিবেন না, পকেটে রাখবেন, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেব, আপনাদের দলিল দিয়ে দেব, না পারলে সময় নেব, তবে ইনশাআল্লাহ আমি যা কিছু বলবো দলিল ভিত্তিকে আলোচনা করব, আর যা বলবো তা প্রমাণ অবশ্যই রাখি আল্লাহ পাকের দয়ায়। একবার আর উচ্চ স্বরে ভক্তি ভরে গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে দুরূদ ও সালাম পেশ করুন। আমি বক্তব্য আরম্ভ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সূরা নিসা 136 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে মুমিনগণ তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ আমিনু, ঈমান নিয়ে আসো। আমিনু এটা হচ্ছে আমরের সেগা, হুকুম দিচ্ছেন ঈমান নিয়ে আসো। কাকে বলছেন? মুমিন ব্যক্তিকে বলছেন। তো মুমিন ব্যক্তিকে বলছেন, এখানে একটা আশ্চর্য লাগে না যে ঈমান নিয়ে এসেছেন তবেই তো সে মুমিন। মুমিন কাকে বলবো? যে ঈমান নিয়ে এসেছে ওই ব্যক্তিকে মুমিন বলবো, কিন্তু আল্লাহ বলছেন হে মুমিনগণ ঈমান নিয়ে আসো। ঈমান নিয়ে এসেছেন, আবার বলছেন ঈমান নিয়ে আসো, ব্যাপারটা কি? এখানে অবশ্যই কিছু একটা কিন্তু আছে। ঈমান নিয়ে আসা সত্ত্বেও বলছে ঈমান নিয়ে আসো, তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে ঈমান নিয়ে এসেছো, কিন্তু এই ঈমানকে তুমি পরিপূর্ণ করে ওই ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকো। ঈমান এনেছি, কিন্তু ঈমানের মধ্যে কিছু কমি আছে, এই কমিটাকে দূরীভূত করো, এই কমিটাকে পরিপূর্ণ করো, আর ওই পরিপূর্ণ ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, মজবুত হয়ে আঁকড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদের এই নির্দেশ দিতে চাইছেন। যেমন হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে বলছেন যে এতে থেকে মুরাদ রয়েছে লিল মুমিনিন। কি হচ্ছে? এটা থেকে বোঝানো হয়েছে মুমিন ব্যক্তিদেরকে। তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ ঈমান নিয়ে আসো, তথা এই হুকুমটা, এই নির্দেশটা তিনি বলছেন যে মুমিন ব্যক্তিদেরকেই আল্লাহ পাক দিয়েছেন। তবে কি হবে? আগে লিখছেন যে আকিমু ওয়া উসবুতু আলাল ঈমান, অর্থাৎ ঈমানের উপর প্রতিষ্ঠিত এবং তার উপর মজবুত হয়ে বিদ্যমান থাকো, তথা ঈমানকে প্রতিষ্ঠিত করো। যেমন বলা যায়, তিনি এটাও ব্যাখ্যা সেখানেই দিয়েছেন, কামা ইউকালু লিল কাইম, যেমন কোন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলা হয় কি হাত্তা আরজিয়া ইলাইকা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। একটা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলছি, কি বলছি? তুমি এখানেই দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি ফিরে তোমার নিকট না এসেছি। যেমন হয়তো আমি যাচ্ছি, কোন একজন বলছে যে হুজুর একটু দরকার ছিল, আমি বললাম দাঁড়াও, ও তো দাঁড়িয়েই আছে, আবার বলছে দাঁড়াও। তাহলে
তুমি যে দাঁড়িয়ে আছো তার মানে এখানেই তুমি দাঁড়াও, এখানেই প্রতিষ্ঠিত থাকো, আমি এক্ষুনি ফিরে আসছি, তোমার এখানেই সাক্ষাৎ হবে। এটাই তো বুঝাতে চাইছি। আর ও দাঁড়িয়ে ছিল তা সত্ত্বেও বলছি দাঁড়াও। আশ্চর্য না? মানে দাঁড়িয়ে আছে আবার বলছি দাঁড়াও, তার মানে তুমি দাঁড়িয়ে আছো এখানেই থাকো, কোথাও চলে যেও না, আমি ফিরে আসছি, এখানেই তোমার সাথে সাক্ষাৎ হবে। এই রকমই আল্লাহ পাক এখানে বুঝাতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনগণ তোমরা ঈমান নিয়ে আসো তথা ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ। বলতে চাইছেন ঈমান নিয়ে এসেছো, এই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, মজবুত হয়ে থাকো, এদিক ওদিক চলে যেতে হবে না। ঈমানে পরিপূর্ণতা নিয়ে এসে আর তার উপর মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো, এই কথাই আল্লাহ পাক বলতে চাইছেন। এখানে একটা জিনিস আপনাদের মাথায় আরো দিয়ে দিই, আল্লাহ পাক বলছেন ঈমান নিয়ে আসো তথা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, মানে কায়েম, ঈমানকে কায়েম রাখো। ঈমানকে কায়েম রাখতে গেলে দুইটি জিনিসের প্রয়োজন। যে কোনো জিনিস যদি কায়েম করতে যান তাতে দুইটি জিনিস অনিবার্য, প্রয়োজন, জরুরি। দুইটি জিনিস ছাড়া কেউ এটাকে প্রতিষ্ঠিত করতে পারে না, কায়েম করতে পারে না। যেমন কোন ব্যক্তি যদি আলিম হয় তার জন্য দুইটি জিনিস জরুরি। কি? ইলম অর্জন করা আর সেই ইলমকে হেফাজত করে রাখা, তাই না? ইলম অর্জন করতে হবে, আলিম হলে কি লাগবে? ইলম অর্জন করতে হবে আর ওই ইলমকে রাখতে হবে। যদি এমন ব্যক্তি আছে হয়তো রোজ ইলম শিক্ষা করছে কিন্তু সকাল হচ্ছে ভুলে যাচ্ছে, কিছুই নাই, 10 বছর পার হয়ে গেছে, তাকে আলিম বলবেন? কিছুই তো নাই, সাধারণ ব্যক্তির মতো। এইরকমই কোন একজন হাফিজ সাহেব, যদি কেউ পবিত্র কোরআনের হাফিজ হয় তার জন্য দুইটি জিনিস জরুরি। কি? পবিত্র কোরআন মুখস্থ করা আর সেই মুখস্থকৃত কোরআনকে বাঁচিয়ে রাখা, হেফাজত করা, দুইটি জিনিস জরুরি। কেউ যদি এমন হয় যে ও বড় লোক হবে তাহলে তার জন্য হচ্ছে কি পয়সা উপার্জন করা আর ওই পয়সাকে বাঁচা, তাই না? এমন যদি কেউ হয় যে হয়তো দিনে 2 লক্ষ টাকা উপার্জন করছে, সে ধনী না গরিব? 2 লক্ষ টাকা দিনে ইনকাম করছে, ধনী না গরিব? ধনী। কিন্তু প্রতিদিনে যদি সে 3 লক্ষ টাকা খরচা করে, কি বলবেন? হ্যাঁ, ভিখারি, তার জায়গাই নাই। দেখেন 2 লক্ষ টাকা ইনকাম করেও ধনী হতে পারলো না, তার কারণ ও যা উপার্জন করেছিল উপার্জনকে বাঁচাতে পারলো না, সবটাই ক্ষয়, আরো পর্যন্ত ঋণ হয়ে গেল। তাহলে যদি বড় লোক হয় তাহলে কি উপার্জন করা জরুরি আর তাকে বাঁচাও জরুরি, তাই না? দেখা গেল যে ছোটন বিয়ে শাদী করে নিয়ে ঘর দিচ্ছে, ইট আজকে দিয়েছে, সকালে আবার পড়ে গেল, আবার দিল আবার পড়ে গেল, ঘর হবে? সারা জীবন যদি এরকম করে তো ঘর হবে না। তার জন্য কি ইট থাক থাক করে লাগাতে হবে আর তার হেফাজত করতে হবে, সিমেন্ট দিয়ে তাকে বেঁধে দিতে হবে যেন না পড়ে যায়, তাই না? তাহলেই ওটা থাকবে, না হলে থাকবে না। তাহলে এইরকম করে পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আপনি নেন, প্রত্যেকটা জিনিসের জন্য দুইটি জিনিস অনিবার্য। কি? সেই জিনিসকে সংগ্রহ করতে হবে আর তার হেফাজত করতে হবে। যদি সংগ্রহ করেন শুধু আর হেফাজত না করেন, কখনোই আপনি প্রতিষ্ঠিত হতেই পারেন না, কোন জিনিসকে প্রতিষ্ঠিত করতেই পারেন না। অনুরূপ ভাবে পবিত্র ঈমানকেও যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এর জন্য দুইটি জিনিস জরুরি। একটি জিনিস হচ্ছে ঈমান আনয়ন করা আর ওই ঈমানকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কায়েম করতে বলছেন, আকিমু, কায়েম করো, তাহলে দুইটি জিনিস জরুরি। যদি আমাকে কায়েম করতে হয়, ওকে আনয়ন করতে হবে আর তার হেফাজত করতে হবে। তাহলে বোঝা গেল যে ঈমান নষ্ট হয়ে যায়, তাই না? যদি নষ্ট না হতো তাহলে আল্লাহ পাক
আমিনু আবার কেন বলছেন? আর মুফাসসির আতিমু আবার কেন বলছেন? এটাকে প্রতিষ্ঠিত রাখো। ওই রকম 2 লক্ষ টাকা দিলে ইনকাম করে যদি 3 লক্ষ টাকা ব্যয় করা যায় সব তহস হয়ে যাবে। ওই রকমই যদি ঈমান আনলেন আর ওই যে সমস্ত জিনিসের প্রতি ঈমান নিয়ে আসলেন সেই সমস্ত জিনিসের প্রতি যদি আপনি উৎসাহ ব্যবহার করেন, গোস্তাখি করেন, সেই জিনিসগুলির যদি হেনস্থা করেন, তাহলে আপনার ঈমান আপনার কাছে থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিসের জন্য 2টি জিনিস হেফাজত করা জরুরি, ইনকাম করা আর সেই ইনকামের হেফাজত করা। এটা বুঝে গেছে, তাই না? এবারে ঈমানটাকে বুঝতে হবে যে ঈমান এটা কি জিনিস, যেহেতু তার হেফাজত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে এই জিনিসটা কি, এই জিনিসের উপকারিতা কি, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসের হেফাজত করতে পারা যাবে না। যাবে না। এই জন্য ঈমানটাকে বেছে নিতে হবে, বুঝে নিতে হবে ঈমানটা কি আছে, কাকে ঈমান বলে। এই জিনিসটি বুঝার আগে আপনাদের একটি জিনিস আগে জানা দরকার, কি? যে কোনো জিনিসের হাকিকত আর আলামত। ঈমানের হাকিকত বুঝতে হবে, ঈমানটা কাকে বলে, তবে তো বাঁচাবো। তাহলে ওই হাকিকত তথা ঈমানের হাকিকত পর্যন্ত পৌঁছতে হলে জরুরি আছে 2টি জিনিস জানা, কি? একটা আলামত আর একটা হাকিকত। 2টি জিনিস। যে কোনো জিনিসের আলামত আলাদা হয়, তার হাকিকত আলাদা হয়। এই হাকিকত আর আলামতকে বুঝতে হবে। এই হাকিকত আর আলামত কিভাবে বুঝাবো, তার জন্য একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনাদের এখানে দেখলাম অনেক গাছ, চতুর্দিকে খালি গাছই গাছ। আচ্ছা, এমন একটা গাছ যে গাছের উপরে ফুল পাতা কিছুই নাই, শুধু শিকড় আর ডাল ফাংড়ি আছে, উপরে ফলও নাই, পাতাও নাই, সব শেষ, এমনি জট থেকে লেগে আছে। এই গাছটিকে আপনারা কি বলবেন, জীবিত না মৃত? মৃত। আর যে গাছটিতে ফল পাতা সব আছে ওই গাছটিকে জীবিত। আর যাতে ফল পাতা কিছুই নাই ওইটা মৃত। এটাই হচ্ছে আপনাদের পরিচয়, মানে ধারণা। কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম আপনাদের এই কথাটাকে, যাতে ফুল পাতা আছে সেটা হচ্ছে জীবিত গাছ, আর যার ফুল পাতা নেই সেটা হচ্ছে মৃত গাছ। আচ্ছা, এবার দেখুন না, চিন্তা করার কিছু নাই, ভুল তো হতেই পারে, ভুল হয়, আর ওই ভুলকে সংশোধন যে করে নেয় ওই তো হচ্ছে মানুষ, তাই না? আরে ভুল যার হবে না ও তো ফারিস্তা, তাই না? ফারিস্তাদের ভুল হয় না, নবীদের ভুল হয় না, বুঝতে পেরেছেন? রাসূলদের ভুল হয় না। রাসূল নবীগণ নিষ্পাপ, ফারিস্তাগণ নিষ্পাপ। নবী রাসূলকে যে ব্যক্তিরা এবং ফারিস্তাদেরকে যে ব্যক্তিরা পাপী মনে করবে সেই ব্যক্তিরা কাফের। বুঝতে পেরেছেন? অনেক কেউ আছে যে নবী তো ভুল করেছে, আস্তাগফিরুল্লাহ, কিছু বক্তা হয়েছে স্টেজের মধ্যে, নবীও তো ভুল করেছে, বাপের ব্যাটা পড়াশোনা না করেই বক্তা হয়ে গেছে, হ্যাঁ বলছে নবীও ভুল করেছে। না, আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ। কিছু জায়গায় মনে হচ্ছে যে ভুল হয়েছে, সেটা বাস্তবে ভুল নয়, ওটা আল্লাহর চাওয়া ছিল, ওইখানে কিন্তু ছিল, যার ফলে হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম যদি গন্ধমের ফল না খেতেন তাহলে আমরা আসতাম, এই দুনিয়া হতো? আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা ইচ্ছে সেখানে নিহিত ছিল, তার জন্য এই ঘটনা ঘটিয়ে এখানে তাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমাদের ওই জায়গায় যেতে হবে না, বুঝতে পেরেছেন? নবীগণ রাসূলগণ পাক পবিত্র, তাদের কোনো গুনাহ নাই। এবার দেখুন তো, যাদের গুনাহ নাই, যাদের ভুল হয় না, তারা কি ফারিস্তা?
আর যাদের ভুল হয় আর ভুল হলো, বুঝতেও পারলাম যে আমার ভুল, আর তাই সেই ভুলটাকে আমি স্বীকার করলাম না, এই দিক সেদিক করে হয়তো বিবেক আছে মাথায়, হয়তো বাংলা শিক্ষিত আছে, আরবি শিক্ষিত আছে, ভুল হয়ে গেছে কিন্তু আমি স্বীকার করি না, না এটাই ঠিক, তো সেইটা কি হবে? ভুল হলো, স্বীকার করছে না, এটা হচ্ছে শয়তান। কি হচ্ছে? শয়তান। এই ইবলিস শয়তান হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হুজুর আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, তো আল্লাহর কাছে আমার জন্য একটু বলে নেবেন যেন আল্লাহ পাক আমাকে পরিত্রাণ দিয়ে দেন। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আরজ করলেন, আল্লাহ ইবলিসের এই আরিজা। আল্লাহ বললেন ঠিক আছে যাও, এখনো তাকে বলে দাও হযরতে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সাজদা করে নেবে, আমি তাকে ক্ষমা করে দেব। কি বললেন? আদম আলাইহিস সালামের কবরে সাজদা করতে বলো, আমি তাকে ক্ষমা করে দেব। হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন ওই শয়তান ইবলিসকে, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই যাও তুমি আদম আলাইহিস সালামের পবিত্র দরবারে ওই কবরে গিয়ে তুমি সাজদা করে নাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। সেই ইবলিস বলে উঠলো, তাকে যখন জীবিততে সাজদা করে তাকে মূর্তিকে সাজদা করব। কি বলছে? ওই মৃতকে সাজদা করব, জীবিত তো করিনি, জীবিত তো নবীকে মানিনি। এই মরার কাছে যে আমরা তো নবীর কাছে চাইবো, যে মাংনা আল্লাহর কাছে চাও, কাউরির কাছে না। আছে নাকি ছিল? যে জিন্দাতে তো তার কাছে আমরা চাইনি, নবী তো মরে মাটিতে মিশে গেছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই রকমের কাছে এখন চাইবো? বলছে যে আজকে ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাংনা भी হারাম है, বলুন নাউযুবিল্লাহ। এগুলো মৌলবি বলুন তো না, এইসবকে আলিম বলাই পাপ, বুঝছেন? যাদের ভিতরে হাদিস ও কোরআনের জ্ঞান নাই, সে আলিম কি করে হয়? হয় না। যাই হোক, ওই যার ভুল হয় না সে ফেরেশতা, যাদের ভুল হয় আর ওই ভুলের উপর অটল থাকে সে মানুষ নয়, শয়তান। আর যে ব্যক্তির ভুল হয় আর ওই ভুলকে সংশোধন করে নেয়, সেই ব্যক্তি হচ্ছে আসলে মানুষ। মানুষ কাকে? ভুল হবে, মানুষের কি হবে? ভুল হবে, কারণ ভুল ত্রুটির সাথে তো মানুষ সম্পৃক্ত, ভুল হবেই তো। এই জন্য একটি গ্রামার দিয়ে দিয়েছেন, প্রবাদ বাক্য আছে, আল ইনসানু মুরাক্কাবুন আল খাতাই ওয়াল নিসিয়ান, তথা ভুল ত্রুটির সাথে মানুষ সম্পৃক্ত। তো মানুষের ভুল তো হবে, কিন্তু ভুল হলে ওই ভুলকে সংশোধন করতে হবে, সংশোধন করে নিলেই ওই ব্যক্তি হবে বাস্তবে মানুষ। এই জন্য আমাদের সংশোধন করতে হবে, তাই না? তাহলে এদিক আর সেদিক দিকে তো লাভ নাই। ভুল হতেই পারে, যে রাস্তায় চলবে সেই তো হোঁচট খাবে, যে জীবনে চলবে না ও কখনো হোঁচট খায়। এই জন্য প্রয়োজন আছে, কথা বললেই তো ভুল হবে, ভয়ের কি আছে? अरे जो बोलता है वही तो सुन्नी, আর বলে যদি ত্রুটি হয়, ভুল হয়, সংশোধন করে সেই তো সুন্নি, তাই না? এখানে আপনাদের কথা কি, যে গাছে ফল ফুল আছে সেটা জীবিত, যে গাছে ফল ফুল নাই সেটা মৃত। কিন্তু এইটা ভুল, এটা কি ভুল। কিছুদিন পূর্বে দেখেছিলাম, বাতাস খুব বইছিল যখন, দেখেছি ওই সময় যেটাকে মৌসুমে খরিফ বলা হয়, বাংলাতে কি বলে জানি না, তো যাই হোক, এই সময় দেখবেন কিছু গাছের পাতা লাল হয়ে যায়, লাল হয়ে শুকিয়ে যায়, আর জড়তে 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 সব পড়ে যায়, কিছুই থাকে না, কিন্তু তবুও জীবিত থাকে। হ্যাঁ, শিমুলের গাছ, আমড়ার গাছ আছে না? তাহলে আপনাদের এই কথা সঠিক না ভুল? আপনাদের যে ডেফিনেশন দিলেন এটা ভুল।
তাই না? যে গাছ পাতা যাতে আছে, যেটা পাতা ফুল আছে ওটা জীবিত, যাতে নাই ওটা মৃত্যু, এই ডেফিনেশনটা ভুল, তাই না? স্বীকার করছেন তো? আপনাকে তো বললেন যে না এটাই ঠিক, কিন্তু এটা ভুল। এবার দেখুন, মানুষ যাকে যেটা ভাবে সে ওই রকম নাও হতে পারে, তাই না? তাহলে এটা কি আসল হতে পারে না, এটা হচ্ছে তার আলামত। কি এটা? গাছের আলামত, গাছের জীবিত থাকা এটা আলামত, এটা হাকিকত নয়। কারণ হাকিকত হলে হাকিকত তার হাকিকত থেকে কখনোই